নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর বিষয় নিয়ে, মন ভালো করার ঔষধ। জীবন কখনোই সরল পথ নয়। আমরা প্রায়ই হতাশা, উদ্বেগ, ক্লান্তি এবং মন খারাপের মুখোমুখি হই। কিন্তু আমাদের মন ভালো করার জন্য একটি মহাশক্তি রয়েছে, তা হল শ্রীকৃষ্ণের বাণী। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কিভাবে জীবনের সকল দুঃখ কষ্টের মাঝেও নিজের মনকে শক্তিশালী ও স্থির রাখা যায়। আজ আমরা সেই গীতার উপদেশের আলোকে দেখব কিভাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও ভক্তি আমাদের মনকে প্রফুল্ল ও শক্তিশালী করতে পারে। চলুন শুরু করি এক মহান যাত্রা, যেখানে শ্রীকৃষ্ণের বাণী হবে আমাদের মন ভালো করার ঔষধ। অধ্যায় ১, মন ভালো করার আসল উপায়। প্রথমেই আমরা বুঝতে পারি মন ভালো করার আসল উপায় কি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে আমাদের মন হলো এক অদ্ভুত শক্তি। যদি মনকে আমরা ভালো রাখতে পারি, তাহলে জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্য মন যখন স্থির ও শান্ত হয়, তখন সে সকল বাধা অতিক্রম করতে সক্ষম হয়। আমাদের প্রতিদিনের জীবনে নানা কারণে মন খারাপ হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কিভাবে সেই মনকে প্রশান্ত রাখা যায়। যে ব্যক্তি ভগবানের প্রতি ভক্তি রাখে এবং প্রতিদিন ধ্যান বা নাম জপের মাধ্যমে ভক্তি করে, তার মন সবসময় শান্ত থাকে এবং দুঃখ তাকে ছুঁতে পারে না। সুতরাং মন ভালো করার প্রথম উপায় হল কৃষ্ণের প্রতি ভক্তি ও নিয়মিত ধ্যান করা। অধ্যায় ২, ভগবদ্গীতার বাণী ও মনের শক্তি। ভগবদ্গীতা হল এমন এক গ্রন্থ যা আমাদের মনকে প্রশান্ত করতে এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে নামার আগে বলেছিলেন, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। এর অর্থ হল, যে ব্যক্তি শুভ কাজ করে সে কখনো বিপদের সম্মুখীন হয় না। এই বাণী আমাদের শেখায় যে যখন আমরা সৎ এবং ভালো কাজ করি, আমাদের মন সবসময় শান্ত থাকে এবং ভগবান আমাদের সবসময় সুরক্ষা দেন। মন ভালো করার জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনকে সৎ পথে চালিত করো, সবসময় ভগবানের স্মরণে থাকো। গীতার এই বাণী আমাদের শেখায় যে যদি আমরা নিয়মিতভাবে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করি এবং আমাদের মনকে তার প্রতি নিবেদন করি, তাহলে আমাদের মন ভালো থাকবে এবং কোনো চিন্তা বা দুঃখ আমাদের গ্রাস করতে পারবে না। অধ্যায় ৩, নাম জপের শক্তি ও মনের প্রশান্তি। শ্রীকৃষ্ণের নাম জপ করা হল মনের প্রশান্তি এবং দুঃখ থেকে মুক্তির অন্যতম পথ। নাম জপের মাধ্যমে আমরা আমাদের মনের সমস্ত অশান্তি ও কষ্ট দূর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি সহকারে আমার নাম জপ করে, আমি তার সমস্ত কষ্ট ও দুঃখ দূর করি। নাম জপের সময় মন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের উপর কেন্দ্রীভূত হয়। শ্রীকৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করে তখন আমাদের জীবনের সমস্ত চিন্তা ও কষ্ট দূর হয়ে যায়। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে শ্রীকৃষ্ণের নাম জপ করলে আমাদের মন ভালো হয়ে যায় এবং আমরা এক অভ্যন্তরীণ প্রশান্তির অনুভূতি লাভ করি। এটি শুধুমাত্র মনের কষ্ট দূর করে না, আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপও কমিয়ে দেয়। অধ্যায় ৪, ভক্তির মাধ্যমে মনোবল বৃদ্ধি। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি শুধুমাত্র মন ভালো করার নয়, এটি আমাদের মনোবলও বৃদ্ধি করে। জীবন যখন কঠিন হয়ে ওঠে, তখন আমরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি রেখে তাঁর উপর নির্ভর করতে পারি। ভক্তির মাধ্যমে আমরা জীবনের সমস্ত কষ্ট ও দুঃখ দূর করতে পারি। ভক্তি আমাদের মনে এক অদ্ভুত শক্তির সৃষ্টি করে। যখন আমরা কৃষ্ণের ভক্তি করি, তখন আমরা জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের ভক্তি সহকারে আমাকে স্মরণ করে, আমি তার জীবনের সমস্ত কষ্ট দূর করি এবং তাকে শক্তি প্রদান করি। সুতরাং মন ভালো রাখার জন্য
এবং জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণের প্রতি ভক্তি রাখা এবং ভক্তির মাধ্যমে নিজের মনোবল বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় ৫, মানসিক চাপ দূরীকরণে শ্রীকৃষ্ণের উপদেশ। মানসিক চাপ বা স্ট্রেস বর্তমান যুগের একটি বড় সমস্যা। আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কারণে আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী এই মানসিক চাপ দূরীকরণে অত্যন্ত কার্যকর। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সংযমেন্দ্রিয়গ্রামং সর্বত্র সম্বুদ্ধয়। এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের ইন্দ্রিয় এবং মন নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারি। শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা ধ্যান, নাম জপ এবং ভক্তির মাধ্যমে মানসিক চাপ কমিয়ে এক প্রশান্ত ও শান্ত জীবনযাপন করতে পারি। অধ্যায় ৬, বাস্তব উদাহরণ, কৃষ্ণভক্তির মাধ্যমে মন ভালো করা। আমাদের চারপাশে অনেক উদাহরণ রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের ভক্তি মানুষের মন ভালো করতে সাহায্য করেছে। এমন অনেক মানুষ আছেন যারা জীবনের কঠিন সময়ে কৃষ্ণের স্মরণ নিয়ে তাদের মানসিক চাপ ও কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। একজন ভক্তের গল্প বলা যেতে পারে, যিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং শ্রীকৃষ্ণের নাম জপের মাধ্যমে শান্তি পেয়েছিলেন। কৃষ্ণের ভক্তি তাঁর জীবনের সব কষ্ট দূর করে তাকে নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা দিয়েছে। এই ধরনের বাস্তব উদাহরণ আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আমাদের মন ভালো করার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের বাণী এবং ভক্তি আমাদের জীবনের সকল কষ্ট ও দুঃখ দূর করতে পারে। তাঁর নাম জপ এবং ভক্তির মাধ্যমে আমরা আমাদের মন ভালো রাখতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সর্বদা আমার ভক্তদের পাশে আছি। যে আমার শরণ নেয়, আমি তার সমস্ত কষ্ট দূর করি। সুতরাং আজ থেকেই শ্রীকৃষ্ণের বাণী এবং ভক্তি আপনার জীবনে গ্রহণ করুন। তাঁর নাম জপ করুন, গীতার বাণী পড়ুন এবং ভক্তির মাধ্যমে আপনার মনকে ভালো করুন। হরে কৃষ্ণ।